দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান সম্পর্ক নিয়ে কথা বলা যায়। আসলে কথা বলা উচিত ছিল প্রথম দিন থেকেই। সেটা আমার নয় বা সাধারণ জনতার নয়, দলেরই। অর্থাৎ একটি দলের পরিণতি যখন এখানে, যে দলটি ক্ষমতায় ছিল এবং যে দলটির প্রধান দেশত্যাগ করেছেন, বাই দ্য ওয়ে আমি পালিয়ে যাওয়া শব্দটা ব্যবহার করছি না, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এই শব্দটি ব্যবহার করেছে। আমি করছি না, যেহেতু এর পেছনে বহু ধরনের রাজনীতি আছে, তারা এক ধরনের বলবে, তারা এক ধরনের বলবে, ঠিক আছে আমি দেশত্যাগ কথাটাই বলছি। যে দলটির প্রধান দেশত্যাগ করেছেন সে দলটির পক্ষ হতে আজ পর্যন্ত আমরা দেখি না যে কোনো কিছু বলা হয়েছে। ঘোষণা দূরে থাক, তারা কোনো একটা কথা বলেছে কিনা, তাদের অবস্থান কি বর্তমানে সরকার পতনের পরে, যেহেতু দলটি এই সরকারে ছিল, সেটি নেই। এই যে সেটি নেই, সেটি আসলে এখন আমাদের আলোচনা আসা উচিত এবং করা উচিত। কি হয়েছে এমন? হ্যাঁ, পৃথিবীতে এরকম ঘটনা ঘটবে, কিন্তু দল তো আর নিশ্চিহ্ন হয়ে যায় না। এই দলটিকে কেউ নিষিদ্ধ ঘোষণা করেনি, বর্তমান সরকার করেনি। এই দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেনি, বর্তমান সরকার করেনি। এই দলের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা যারা সরকারের স্ট্যাটাসে ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে বা যা কিছু, সেটি আবার অন্য প্রসঙ্গ। কিন্তু তাতে দল কেন নিশ্চুপ হয়ে গেল? আমার ধারণা দল নিশ্চুপ হয়েছে তার কারণ দলটির ভেতরে যে গঠনতান্ত্রিক অবকাঠামো, সে অবকাঠামোটাকে এমন একটি জায়গায় দাঁড় করানো হয়েছে যেখানে একটিমাত্র ব্যক্তি যদি অনুপস্থিত থাকে তাহলে দলটি নিষ্ক্রিয় হয়ে যায় অথবা নিশ্চিহ্ন হয়ে যায়। নিশ্চিহ্ন হয়ে যায়নি, এই দলের কোটি কোটি সমর্থক আছে, সেই সমর্থকরা তো আসলে দেশ থেকে পালিয়ে যায়নি বা দেশ থেকে চলে যায়নি, বা তারা ঘোষণাও দেয়নি যে তারা আর কখনো আওয়ামী লীগ করবে না। কিন্তু তারপরেও আওয়ামী লীগের পক্ষ থেকে কেন কোনো উদ্যোগ নেই কথা বলবার জন্য যে তাদের এখন অবস্থান কী? দলের গঠনতান্ত্রিক নিয়মাবলীতে একটি গ্রুপ আছে যাদেরকে বলা হয় প্রেসিডিয়াম, যার অর্থই হচ্ছে যে তারা আসলে সব কিছুই আলোচনা করতে পারে। কিন্তু আমরা কি দেখেছি এখনও পর্যন্ত প্রেসিডিয়াম কোনো আলোচনায় বসেছে? আমার তো মনে হয় তাদের আসলে অবস্থানটি ঘোষণা করা উচিত। কারণ যদি মুষ্টিমেয় কোনো লোক কোনো দুর্নীতির সঙ্গে সংযুক্ত থাকে, তার অর্থ দলটি সে দায়ভাগ গ্রহণ করে, কিন্তু এমন পর্যায়ে নয় যে তাদের আসলে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এরকম একটি মনোভাব বা এরকম একটি অবস্থানের মতো অ্যাক্ট করা। তারা তা করছে। আমার মনে হয় কোটি কোটি জনগণের স্বার্থে কার্যত এখন আওয়ামী লীগের উচিত, যে আওয়ামী লীগ এখন আছে সে আওয়ামী লীগের উচিত তাদের অবস্থান সম্পর্কে কথা বলা। এ নিয়ে আমি বুঝি যে গঠনতান্ত্রিকভাবে এমন একটি পরিকল্পনা করা হয়েছে বা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে এক ব্যক্তি ইচ্ছাতান্ত্রিকতা পদ্ধতিতে দলটি চলত। প্রয়োজনে তারা তার সঙ্গে কথাও বলে নিতে পারে যদি এখনও তাদের মনে হয়। যদি মনে না হয়ে থাকে তাহলে তারা যে গঠনতান্ত্রিক পদ্ধতিতে যে অপশনগুলো আছে, যে দল তার কার্যক্রম চালাতে পারে, সে পদ্ধতিতে তাদের ঘোষণা দেওয়া উচিত। ঘোষণা না হোক, অন্তত অবস্থানটা স্বীকার করে নেওয়া উচিত। কী অবস্থান তারা বলতে চায় এখন দল হিসাবে? আমি বলবো আওয়ামী লীগের, রাষ্ট্রে যা কিছুই হোক না কেন, আওয়ামী লীগের একটি বিশাল সংখ্যক সমর্থক আছে এবং সেই সমর্থকদের বাদ দিয়েও একটি রাষ্ট্র হবে না। সেটা সবাই জানে, যারা এখন সরকার চালাচ্ছে তারাও জানে, ভবিষ্যতে যারা চালাবে তারাও জানে। সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরও, যেটা আসলে ব্রিগেডিয়ার সাখাওয়াত ইঙ্গিত করেছিলেন, তিনি বলেছিলেন আরেকটি অ্যাঙ্গেল থেকে যে নতুন দল সংস্করণ, আমার সেসব বিষয়ে কোনো আগ্রহ নাই। কিন্তু দলটি যা এখন আছে সেই দলের অবকাঠামো থেকে যে সুযোগ সুবিধার ভেতরে থেকে তারা কথা বলতে পারে, সেই কথাটুকু তো আমরা আশা করতে পারি। সেটি শুধু আমরা বলতে, আমি কোনো গোষ্ঠীকে বলছি না, জাতিরই তো একটি প্রত্যাশা থাকবে। ভুল স্বীকার হতে পারে অথবা তারা বলতে পারে যে না, আমাদের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা হয়েছে, যেটা অবশ্য বলেছিলেন, সেটা আমার আলোচনার বিষয় না। কিন্তু আমি বলবো আওয়ামী লীগের, বা আমি অনুরোধ করব আওয়ামী লীগ যেন তাদের অবস্থানটি ঘোষণা করে। কি হয়েছে সেসব মাথায় না রেখে দলটির কি হবে বা দলটি কি, এ নিয়ে যাতে তারা কথা বলে।